বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছো সবাই? সবাই ভালো আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো শুরুতে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা সাধারণ রেসিপি, কিন্তু এটা খেতে অনেক টেস্টি। এটা হচ্ছে ডাবলি মাখা আর কি, যেটা দিয়ে আমরা ঘুমনি বানাই, কিন্তু এটা ঘুমনি না, এটা হচ্ছে আর কি ঘুমনি। যদি আরেকটু সিদ্ধ করতাম তাহলে ঘুমনি হতো। তো এখানে আমি নিয়েছি এতটা ঘুমনি, তো সরি ডাবলি। এই ডাবলিটা এখন আমি পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখলে পরে সিদ্ধ করলে আর কি সময় কম লাগবে, তো জলদি হয়ে যাবে। এই দেখো এখন আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। এখন অফ ক্যামেরায় কিন্তু এটাকে আমি চুলায় সিদ্ধ করে নিয়েছি। তো এটা ঘুমনি বানাবো না, এটা একটা বুটের মতো থাকবে। এটা মেখে খাইলে অনেক মজা লাগে। আর ঘুমনি তো মুড়ি দিয়ে খাওয়া যায়, এটা এমন আর কি শুধু শুধু খাওয়া যাবে আর কি, মুড়ির সাথে খেতে পারবে, এমন বিকালে নাস্তা হিসাবে খেতে পারবে। তো ছেলে মেয়েকে এটা আর কি বানিয়ে দিলে অনেক হাসি মুখে খেয়ে নেয়। আমার বাচ্চারা তো খুব মজা করে খেয়েছে। এই দেখো আমি এভাবে এটা সিদ্ধ করেছি ডাবলিটা, দেখছো বেশি গলেও নাই, আস্তে আস্তে আছে। তো এভাবে সিদ্ধ করতে হবে, যদি গলে যায় তাহলে কিন্তু ঘুমনি হয়ে যাবে, তাহলে আর কি খেতে টেস্ট হবে না। তো এই দেখো আমি দোকানের মতো পোড়া এটাকে সিদ্ধ করেছি। এই দেখো এখানে ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে হচ্ছে সরষা, টমেটো নিয়েছি। এখন এটাকে আমি মাখবো। এই রেসিপিটার নাম হচ্ছে ডাবলি মাখা। তো কারা এটা কি নামে জানো অবশ্যই কমেন্টে জানাবে। আর একটা লাইক দিয়ে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবে। আমার ভিডিওতে কেউ লাইক দিতে চায় না, অনেকের কষ্ট হয়, প্লিজ এমনটা করো না। অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে। আমি কিন্তু সবার ভিডিও ওয়াচ করি। এই দেখছো এখন সব দিয়ে দিলাম, পেঁয়াজ, তারপর টমেটো, তারপর হচ্ছে ধনেপাতা। এখন দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এখন সুন্দর করে আমি ডাবিটাকে মাখবো। মাখার পর দেখবে কী সুন্দর হবে কালারটা, আর খেতে কিন্তু আবার দিয়ে স্বাদ মতো লবণ। লবণটা আমি যার যা স্বাদ মতো দেবে, কেউ একটু লবণ বেশি খাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবে। তো এই দেখো হয়ে গেছে আমার ডাবলি মাখা। এখন এটা আমি আমার মেয়েকে দেব, আমার মেয়ে আর আমি খাবো। তো এখানে অনেকটা কিন্তু আছে। তো আমার ছেলে তো গেছে কুচিনে এসে খাবে। তো এই দেখছো কী সুন্দর হয়েছে। আমি যখন খেয়েছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো কারা কারা এই ডাবলি মাখা খাও অবশ্যই কমেন্টে জানাবে আর বলবে কেমন হয়েছে। ডাবলি মাখা কিন্তু একটা খুব মজার খাবার। এই দেখছো এখন আমার মেয়েকে দিচ্ছে, আমার মেয়ে কিন্তু চেটে পেটে সব খেয়ে নেবে। এখন আমি আমার মেয়ে খাবে। এটা আমি বানিয়েছিলাম বিকালে, যে বিকালে নাস্তা হিসাবে খাবো সেজন্য বানিয়েছিলাম। তো মুড়ি আছে, কিন্তু আমি মুড়িদা খাবো না, আমি শুধু খাবো। কেননা মুড়িদা খেলে অন্য টেস্ট আসবে। যখন মুড়িদা খাবো তখন আবার বানিয়ে খাবো। এই দেখো পুরা শেষ হয়ে গেছে, আমরা পুরা খেয়ে আর কি সাফা করে দিছি। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমার সবাই ভালো থেকো, আমার পাশে থেকো। সবাইকে আল্লাহ হাফেজ সবাইকে।